নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। ফের মাত্রা ছাড়া আকার নিয়েছে দিল্লি ও এনসিআর এর দূষণ পরিস্থিতি। দেশের রাজধানীতে বাতাসের মান অতি খারাপ স্তর ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিপজ্জনক ও গুরুতর পর্যায়ে। বাতাসে দূষণ পরিমাপক AQI এর মান 1 লাফে পেরিয়ে গিয়েছে 400 এর গণ্ডি, যা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুযায়ী সোমবার বিকেল 4টে পর্যন্ত গত 24 ঘন্টায় দিল্লির গড় AQI ছিল 400 এর বেশি, অর্থাৎ সিভিয়ার। একই সময়ে এনসিআর এর অন্যান্য শহরগুলিতেও AQI 400 ছুঁই। আনন্দ বিহার ITO সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ঘন্টায় ঘন্টায় দূষণের মাত্রা বেড়েছে। দিল্লির এই ভয়াবহ দূষণ পরিস্থিতির জেরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বায়ু দূষণের প্রতিবাদ জানিয়ে বেসরকারি এক বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্তা ইস্তফা দিয়েছেন। ইমেলে পাঠানো সেই ইস্তফাপত্র প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। পরিবেশ বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যে কতটা গুরুতর এই ঘটনায় তার বড় প্রমাণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা PUCC না থাকলে কোনো গাড়ি বা বাইককে আর পেট্রোল পাম্প থেকে জ্বালানি দেওয়া হবে না। এই নির্দেশ আপাতত স্থায়ীভাবে কার্যকর করা হয়েছে। পাশাপাশি ভিন রাজ্যে নথিভুক্ত BS6 এর নিচে যানবাহনের দিল্লিতে প্রবেশও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে ঘন কুয়াশা ও ধোঁয়াশার জেরে রাজধানীতে বিমান ও ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু ট্রেন ও উড়ান নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে সক্রিয় হয়েছে রেল মন্ত্রক। রেল বোর্ড জানিয়েছে, কুয়াশার কারণে ট্রেন দেরিতে চললে যাত্রীদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। নর্দার্ন রেল, উত্তর পূর্ব রেল ও উত্তর মধ্য রেলের জেনারেল ম্যানেজারদের ট্রেনের রিয়েল টাইম অবস্থার নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি IRCTC কে অবিলম্বে একটি ওয়ার রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্যাটারিং সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যায়। নয়াদিল্লির রেল ভবনে খোলা মনিটরিং রুম থেকেও দেরিতে চলা ট্রেনগুলির পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে। দিল্লি ও এনসিআর এর এই দূষণ পরিস্থিতি এখন কার্যত এক গভীর জনস্বাস্থ্য সংকট। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে রাজধানীবাসী ও গোটা দেশ।